যে দলীয় প্রস্তাবনা সেই প্রস্তাবনা আমরা হস্তান্তর করতে আসছিলাম। তো আজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্যারের হাতে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবনা আমরা তুলে দিয়েছি। তো আমাদের প্রতিনিধি দলে আমি ফারুক হাসান, সদস্য সচিব গণ অধিকার পরিষদ, আমার সাথে রয়েছেন তারেক রহমান, সেক্রেটারি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ, আমাদের মোহাম্মদ ইমামউদ্দিন সংবিধান সংস্কার কমিশনকে আমরা হস্তান্তর করেছি। তো সেই 7 দফার মধ্যে অন্যতম 3টা দফা যদি আমি বলি যে আমরা তার মধ্যে অন্যতম আমাদের 3টি দফার একটি হচ্ছে যে একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকতে পারবে না, এটা সংবিধানে একবারে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। আরেকটি বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমরা মনে করি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে যে 4টি বিগত নির্বাচন হয়েছিল সেই 4টি নির্বাচন ছিল তুলনামূলক কম সমালোচনা যোগ্য এবং জনগণ সেই 4টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং সেগুলোতে বিতর্ক খুব কম হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে একটি বৈধ এবং গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, সেটা আমরা ফিরিয়ে আনার পক্ষে বলেছি। আরেকটা বিষয়, যেহেতু এই মুহূর্তে প্রায় 2 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের রেমিটেন্সের টাকায় বা তাদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনৈতিক চাকা কিন্তু আজকে গতিশীল। সুতরাং তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটি দেশ কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোট দিতে পারে, প্রয়োজনে সেটা আপনারা অনলাইন সিস্টেম ডেভেলপ করেন, অনলাইন পদ্ধতিতে হলেও তারা যাতে তাদের ভোটাধিকার দিতে পারে, এটা আমরা জানিয়েছি। এবং প্রবাসীদের প্রতিনিধি সংসদে নিশ্চিত করতে হবে। শুধুমাত্র তারা ভোট দিল এখানেই আসলে সীমাবদ্ধ থাকলে হবে না, যেহেতু ইতিমধ্যে 50টি আসন নারীদের জন্য আমরা সংরক্ষিত করেছি। সেই জায়গায় আমরা চাইলে প্রবাসীদের জন্য আমরা নির্দিষ্ট সংখ্যক আসন আমরা বরাদ্দ করতে পারি, এটি অবশ্যই দরকার, কারণ তাদের রক্ত ঘামের বিনিময়ে পাঠানোর রেমিটেন্সে আপনি দেশ চালাবেন, দেশ পরিচালনা করবেন, অথচ পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে না, এটা আসলে অত্যন্ত কষ্টকর। তো সেই জায়গা থেকে আমরা তাদের প্রতিনিধিত্ব দাবি করেছি। একই সাথে আমরা এটাও বলতে পারি যে অন্যান্য লেয়ারের যারা আছে, বিশেষ করে ছাত্র বলেন বা ইয়াংদের মধ্য থেকেও আমরা মনে করি পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকা দরকার, কারণ এই পার্লামেন্টে ছাত্র বা যুবক বা তরুণদের মধ্য থেকে প্রতিনিধিত্ব না থাকলে আসলে এটা যে ডাইভার্সিটির কথা আমরা চিন্তা করি, এই ডাইভার্সিটি আসলে এখানে নিশ্চিত হয় না। এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট, দেখেন এই গণ অভ্যুত্থানে ছাত্র এবং যুবকরা সবচাইতে মোক্ষম ভূমিকা পালন করেছে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে বা তাদের প্রতিনিধিত্ব না থাকলে এই স্পিরিটটা আসলে আমরা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠা করতে পারবো না। ধন্যবাদ।